নতুন মন্ত্রিসভা। সে উপলক্ষে প্রস্তুতি নিতে শুরু করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ ও সার্বিক পরিস্থিতি নিয়ে জানাতে সচিবালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আসিফ ইকবাল খান। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। আসিফ, সংসদ সদস্য ও মন্ত্রিসভার শপথের বিষয়ে নতুন কি তথ্য আছে আপনার কাছে এবং প্রস্তুতির বিষয়ে কি বলছে মন্ত্রিপরিষদ বিভাগ, জানাবেন। যথিকা নির্বাচনের সাধারণত 3 দিনের মধ্যে নবনির্বাচিত সংসদ সদস্য ও মন্ত্রিপরিষদের শপথ নিতে হয়। সেই অনুযায়ী ধারণা করা হচ্ছিল রবি সোম মঙ্গল, অর্থাৎ এই 3 দিনের মধ্যেই যে কোনো একদিন শপথ অনুষ্ঠিত হতে পারে। এবং আমরা সর্বশেষ কয়েকটি দিনের কথা জানতে পেরেছি। আমরা সোমবারের কথা জেনেছিলাম, কিন্তু সর্বশেষ আমরা যে তথ্যটি পেয়েছি যে মঙ্গলবারই আসলে নতুন সংসদ সদস্য ও মন্ত্রিপরিষদের শপথটি আসলে হতে যাচ্ছে। সেটি সংসদ ভবনেই যথারীতি যেভাবে হয়ে থাকে সেখানেই নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথটি হবে এবং তারপর সেদিন বিকেলেই যে নবনির্বাচিত যে মন্ত্রিপরিষদ আছে তাদেরও শপথ হতে পারে। কিন্তু সেটি কোন জায়গায় হবে বা কিভাবে হবে সেই বিষয়ে আসলে আমরা সেভাবে এখন পর্যন্ত কোনো কিছু জানতে পারিনি, তবে ধারণা করা হচ্ছে সেটি বঙ্গভবনে হতে পারে। আর যেটি বলছিলেন জ্যোতিকা, যে এই নবনির্বাচিত সংসদ সদস্য এবং যে নতুন মন্ত্রিপরিষদ আছে তাদের বরণ করে নিতে আসলে সচিবালয় কিন্তু ইতিমধ্যেই তৎপরতা শুরু হয়েছে। আমরা মন্ত্রিপরিষদ বিভাগের বিভিন্ন জায়গা থেকে খোঁজ পেয়েছি যে ইতিমধ্যেই নতুন মন্ত্রিপরিষদ জন্য গাড়ি, বাসস্থান সহ বিভিন্ন যেই তাদের যে সুযোগ সুবিধাগুলো রয়েছে সেগুলো নিশ্চিত করতে ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে মন্ত্রিপরিষদ। ইতিমধ্যেই কিন্তু তাদের জন্য বেশ কিছু গাড়িও প্রস্তুত করা হয়েছে। মন্ত্রিপরিষদের আকার যেহেতু এখন পর্যন্ত জানা যায়নি, সুতরাং সেই আসলে মোট কতগুলা গাড়ি এখানের জন্য প্রস্তুত করা হয়েছে সেই তথ্যটিও জানা যায়নি। তবে আমরা যতদূর জানতে পেরেছি যে মোটামুটি 50টির মতো গাড়ি আসলে নতুন মন্ত্রিপরিষদ যে গঠিত হবে তাদের জন্য রেডি করা হয়েছে এবং বাসস্থানেরও তাদের যে ব্যাপারগুলো রয়েছে সেটিও আসলে মোটামুটি প্রস্তুত করা হয়েছে। আর যথিকা যদি একটু জানিয়ে রাখি, এই নতুন সংসদ সদস্য যারা নির্বাচিত হয়েছেন বৃহস্পতিবার 12 তারিখের নির্বাচনে আমরা দেখতে পেয়েছি যে 13 তারিখেই কিন্তু সেই সংসদ সদস্যদের তালিকা নিয়ে কিন্তু আসলে গেজেট প্রকাশ হয়েছে এবং গেজেটের পরপরই কিন্তু আসলে একটি তোড়জোড় শুরু হয়ে যায় যে কখন শপথটি আসলে অনুষ্ঠিত হবে এবং তাদের যে মন্ত্রিপরিষদটি আছে সেটি কবে গঠিত হবে। সেইখান থেকেই আসলে আমরা পর্যায়ক্রমে জানতে পারি যে মঙ্গলবারই আসলে হতে পারে যেদিন আসলে নবনিযুক্ত সংসদ সদস্যরা এবং মন্ত্রিপরিষদ শপথ নেবেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। সচিবালয় থেকে যুক্ত ছিলেন আসিফ ইকবাল খান, জানাচ্ছিলেন সেখানকার সবশেষ তথ্য।